এবার সব কিছু ডিপেন্ড করে সরকারের সদিচ্ছার উপর। মিড ওয়েতে এগুলো চেঞ্জ করলে অনেক ডিলের ব্যাপার আছে এবং অনেক নিয়মের জাতাকলে পড়তে হবে এবং তাতে মামলা মোকদ্দমাও হতে পারে। প্রমাণ হয়নি, কেননা রাজ্য সরকার তরফ থেকে এরকম কোনো নোটিশ দপ্তরে দপ্তরে যায়নি। ওবিসির যে অনগোয়িং ডিবেট, যে এম্বারাসমেন্ট, তার সঙ্গে সঙ্গে এসটি এসসি এদেরও কিন্তু এম্বারাসমেন্ট, বিড়ম্বনার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমি বলছি দুটো দিক নিয়ে এখানে এসসি এসটিদের ক্ষেত্রে। একটা হচ্ছে এসসি এসটিদের জন্য যে নতুন সরকার আসার পর রাজ্যের তরফ থেকে যে সার্কুলার নোটিশ জারি করা হয়েছে রিভেরিফিকেশনের সার্টিফিকেট, যাতে ডুপ্লিকেট ভুয়ো ফেক ইনফরমেশন দিয়ে যারা সার্টিফিকেট বানিয়েছে তাদের যাতে সার্টিফিকেটগুলো আটকে দেওয়া যায় বা যদি কোনোরকমভাবে তাদেরকে রিফর্ম করা যায়, এটা একটা। 2 নম্বর ব্যাপারটা যেটা এখনও অনেকেই জানে না হয়তো, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে যে পিআইএল দাখিল করা হয়েছিল তার এগেনস্টে বর্তমান বিচারপতি সূর্যকান্ত মিশ্রা এবং জয়মাল্য বাগচি গত সোমবার একটা নির্দেশনামা জারি করেছে। এটা তথ্য জানার জন্য সমস্ত কেন্দ্র সরকারকেও এবং সমস্ত স্টেটেও, যে 1 আগস্ট 2024 যে পিআইএল দাখিল করা হয়েছিল এবং তার এগেনস্টে যে 7 বেঞ্চ একটা কমিটি তৈরি করা হয়েছিল সুপ্রিম কোর্টে, যার মাথায় ছিলেন তৎকালীন বিচারপতি চন্দ্রচূড় সাহেব, জিভি গাভাইও ছিলেন। তাতে যে উল্লেখ ছিল যে স্বাধীনতার পর থেকে নিয়ে 77 বছর পরেও এসসি এসটি যে সংরক্ষণ নীতি সেটা কেন বদলাবে না, কেন জেনারেশন টু জেনারেশন এসসি এসটি প্রার্থীরা সুবিধা পেয়ে যাচ্ছে, এটা থেকেও যে তাদের আর্থসামাজিক দিক দিয়ে তারা হয়তো প্রিভিলেজ জায়গায় আছে, হয়তো কেউ আইএএস হয়েছে, কেউ আইপিএস হয়েছে, কেউ ভালো সরকারি চাকরি করছে এসসি এসটি কোটার সুবিধা নিয়ে, তাদের ছেলেমেয়েরা কী করে এসসি এসটি হতে পারে জেনারেশনালি, সেই নিয়মটাই এখন বদলের ইঙ্গিত মিলছে। তাতে যে সার্কুলার নোটিশ জারি হয়েছে কেন্দ্র এবং সমস্ত স্টেটগুলোকে, তাতে বলা আছে যে এসসি এসটির মধ্যেও একটা সাবকোটা সিস্টেম চালু হোক, যেই সাবকোটা হচ্ছে ক্রিমি লেয়ার। অর্থাৎ এসসি এসটির মধ্যে যারা অলরেডি প্রিভিলেজ এসসি এসটির সুবিধা নিয়ে একটা প্রিভিলেজ জায়গায় চলে গেছে, কেউ 50 লক্ষ ইনকাম করছে, কেউ 1 করোড় ইনকাম করছে মাসে সরকারি চাকরিতে বা বিভিন্ন প্রিভিলেজ জায়গায় থেকে, তাদের ছেলেমেয়েগুলো যাতে ক্রিমি লেয়ার স্ট্যাটাস থাকে, এসসি এসটি থাকবে কিন্তু ক্রিমি লেয়ার স্ট্যাটাস যাতে কোনোরকমভাবে দাখিল করা যায় কিনা, কোনোরকম করে একটা স্ট্যাটাস দেওয়া যায় কিনা, সেই ব্যাপারে পরিকল্পনা চলছে, যাতে করে সত্যিকারের আন্ডার প্রিভিলেজড মার্জিনালাইজড এসসি এসটিরা, উইক অফ দ্য উইকেস্ট ক্যান্ডিডেটরা যাতে এসসি এসটি সংরক্ষণের সঠিক সুবিধাটা পায়। এইরকম মামলাতে গত সোমবারে যে নোটিশ সার্কুলার জারি করেছে, তাতে কিন্তু এই অনগোয়িং যে আমাদের রাজ্যে যে অনগোয়িং যে এসসি এসটি ওবিসি নিয়ে ডিবেট, তাতে কিন্তু ঘৃতাহতি পড়তে চলেছে একেবারেই। এবং ওবিসির মামলাটা নিয়ে অনেকেই চিন্তিত, তবে আমার যে ব্যক্তিগত মত সেই ব্যাপারে আমি বলছি যে মানে নোটিশ সার্কুলার জারি হওয়া আগে অবধি যত ওবিসি এ বি ফ্র্যাকশন ছিল এবং সুবিধা যারা পেয়ে গিয়েছিল, তাদের কিন্তু কোনো রকম করে আজ আসবে না চাকরিতে। এবার অনগোয়িং প্রসেস, এটা পুরোপুরি অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে কী হবে, এটা পুরোপুরি সরকারের সদিচ্ছার উপর। সরকার যদি সদিচ্ছা দেখায়, মানবিকতা দেখায়, তাহলে কিন্তু অনগোয়িং প্রসেসেও এই ওবিসি বি ফ্র্যাকশনটা এবং 17% যে সংরক্ষণ নীতি, সেটা কিন্তু লাগু হতে পারে। যদি সরকার খুব চরমভাবে এই নিয়মটাকে লাগু করতে চায়, তাহলে কিন্তু সরকার নিজের মতো করে ডিসিশন নিতে পারে, এটা সরকারের ওন ডিসক্রিশন। তবে মানে এই যে সংরক্ষণের যে ব্যাপার, এই ওবিসি নিয়ে চললো, আমাদের 27% যে ওবিসি সংরক্ষণ কেন্দ্রীয় নীতি অনুযায়ী, সেক্ষেত্রে মন্ডল কমিশন থেকে নিয়ে হালফিলালের সাচার কমিশন পর্যন্ত যে রাজ্য সরকারের 17% যে সংগ্রহ করা হয়েছিল, তাতে কিন্তু ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ার স্ট্যাটাস আছে। এবং একবার যদি ওই সিলিং মানে যে ক্রাইটেরিয়া ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ার, সেটা যদি মিট আপ করে যায়, তাহলে কিন্তু তাকে ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ার স্ট্যাটাস দেওয়া হয়। ওই জন্য পরীক্ষার আগে বা ইন্টারভিউর আগে ক্রিমিলিয়ার স্ট্যাটাস নন ক্রিমিলিয়ার স্ট্যাটাস চাওয়া হয়।
এসসি এসটিদের ক্ষেত্রেই কিন্তু সেরকমটার দিকেই যাচ্ছে। অর্থাৎ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সুপ্রিম কোর্টের ইঙ্গিতপূর্ণ যে অবস্থান সেটা যদি কার্যকরী হয় এবং এসসি এসটির ক্ষেত্রে যদি ক্রিমি লেয়ার নন ক্রিমি লেয়ার চালু হয়, তাহলে সত্যিকারেরই যারা আন্ডার প্রিভিলেজড যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো ক্লাসের ক্ষেত্রেই তারা কিন্তু সুবিধা পাওয়ার পথে, এবং এটা হওয়াটাও বাঞ্ছনীয়। ওবিসির ক্ষেত্রে যেখানে রিফরমেশন দরকার, এসসি এসটিদের ক্ষেত্রেও কিন্তু সেই রকম রিফরমেশনটা দরকার। এটা আমার ব্যক্তিগত মতামত। সংবিধান অনুযায়ী কিন্তু সব কিছু করা হবে। আর্টিকেল 32কে সামনে রেখে কিন্তু এটা করা হচ্ছে, ঠিক আছে, এবং আর্টিকেল 14টাও চলে আসছে অটোমেটিক্যালি। এবার অনেকেই বলছে যে ওবিসির মামলাটা ফিরে আসে। এবার অনেকেই বলছে ওবিসি নিয়ে রাজ্য সরকার অলরেডি ডিপার্টমেন্টে সার্কুলার জারি করে দিয়েছে যে 2000 মানে এই মানে যেটা ওবিসির যে পরবর্তী উপশ্রেণীগুলো 113টা উপশ্রেণী যে নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল, ডিসমিস হয়ে গেল, তারা অনগোয়িং প্রসেসে সুবিধা পেতে যাচ্ছে। এই কথাটা সত্যি বলে এখনও প্রমাণ হয়নি, কেননা রাজ্য সরকার তরফ থেকে এরকম কোনো নোটিশ দপ্তরে দপ্তরে যায়নি। তবে সরকার সদিচ্ছা দেখালেই এরকম নোটিশ যেতে পারে, এবং যারা যারা প্রার্থী আছে, চাকরির প্রার্থী যারা অলরেডি আগের নিয়মেই অ্যাপ্লাই করেছিল, সব কিছু করা আছে, তারা যাতে অ্যাটলিস্ট জাস্টিসটা পায়। কেননা মিড ওয়েতে এগুলো চেঞ্জ করলে অনেক ডিলের ব্যাপার আছে এবং অনেক নিয়মের জাতাকলে পড়তে হবে, এবং তাতে মামলা মোকদ্দমাও হতে পারে। এবার সব কিছু ডিপেন্ড করে সরকারের সদিচ্ছার উপর। সরকার স্বচ্ছভাবে সব কিছু এগিয়ে নিয়ে যাবে মানবিকতার সঙ্গে, নাকি সরকার স্ট্রিক্ট রুল ইম্পোজ করে এবং তাতে যদি কেউ অফেন্ডেড হয় তাহলে তারা কোর্টে যেতে পারে। সেরকমটার দিকেই কিন্তু যাচ্ছে, এখনও পরিষ্কার হচ্ছে না। আগামী কয়েকদিনের মধ্যেই ব্যাপারটা পুরো আশা করি পরিষ্কার হয়ে যাবে। তবে ইতিমধ্যে যে ওবিসি এ বি ফ্র্যাকশনটা উঠে গেছে অ্যাপ্লিকেশনের ফর্মে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলেজ সার্ভিস কমিশনের অ্যাপ্লিকেশনের জায়গায়, যেটা অনগোয়িং প্রসেস চলছিল কলেজ সার্ভিস কমিশন এক্সটেনশন পিরিয়ডে ওবিসি এ বির জায়গায় অলরেডি ওবিসি রাখা আছে। আর বাকি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও হয়, অ্যাপ্লিকেশনের হোক, কিন্তু যারা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে ওবিসি এ বা ওবিসি বিতে 17% সংরক্ষণের নীতি নিয়ে তারা বিভিন্ন জায়গায় ইম্পেনাল হয়ে আছে বা ইনলিস্টেড হয়ে আছে, তাদের যে স্বার্থ, সেই স্বার্থটাও কিন্তু দেখতে হবে সরকারকেই।